ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি রুবায়েত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন শো উইথ রুবায়েত ইউটিউব চ্যানেল। আচ্ছা, হিন্দি গান মানে বলিউড অনেক সং থেকে ইন্সপায়ার হয়ে বা বলিউড অনেক সং এর রিমেক কিন্তু বাংলাতে হয়েছে। বিষয়টা আরো গুছিয়ে বলি, সেটা হচ্ছে একটা গান যেটা হিন্দিতে মানে বলিউডে রিলিজ করা হয়েছে, সেই গানটা খুব বেশি জনপ্রিয়তা পায়। পরবর্তীতে কি করা হলো বাংলাতে মানে বাংলা ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে, আমি বাংলাদেশ বা কলকাতার বাংলা ইন্ডাস্ট্রি ভাগাভাগি বলছি না, আমি একসাথে বাংলা ইন্ডাস্ট্রি কথা বলছি, ঠিক আছে। এই বাংলা ইন্ডাস্ট্রিতে পরবর্তীতে সেই জনপ্রিয় হিন্দি গানগুলোকে রিমেক করা হয়। তো এরকম তো অনেকে আমরা দেখেছি, ঠিক আছে, কিন্তু এটা কি কখনো কল্পনা করা যায় যে বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা গান রিলিজ করা হয়েছে, সেই বাংলা গান রিমেক করা হয়েছে বলিউডে মানে হিন্দিতে? হ্যাঁ ভিউয়ার্স, এটা আসলেই ঘটেছে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত সবকিছু জানতে পারবেন যে বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় গানগুলো বলিউডে মানে হিন্দিতে রিমেক করা হয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি সিনেমা ভিডিও ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিওর উপর রিয়েকশন দিতে যাচ্ছি। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিশেষ করে আজকের ভিডিওটা তো আমার জন্য খুবই ইন্টারেস্টিং, কারণ এই বিষয়গুলো জানতে খুবই ভালো লাগে যে বাংলা ইন্ডাস্ট্রি থেকে গান বলিউডে রিমেক করা হয়েছে। তো দেখুন, আমি কিন্তু কোনো ইন্ডাস্ট্রিকে ছোট বড় করছি না, বলিউড ইন্ডাস্ট্রিটা কিন্তু খুবই বড় ইন্ডাস্ট্রি, সেজন্যই আমি মানে বাংলা ইন্ডাস্ট্রি থেকে বলিউডে রিমেক করা হয়েছে বাংলা ইন্ডাস্ট্রির গানগুলো, এজন্যই তো অবাক হয়ে বলছি। তো ভিউয়ার, তার বেশি কথা বাড়াচ্ছি না, চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখেছি এবং দেখে আসি বাংলা ইন্ডাস্ট্রির কোন কোন জনপ্রিয় গানগুলোকে বলিউডে রিমেক করা হয়েছে। লেটস স্টার্ট। কি করে তোকে বলবো তুই কে আমার, শুনো না সঙ্গে মরমর দিয়ে মিনারে, মন হারিয়ে বেঘরে ডুবলো স্বপ্নে সাগর, মিলনে হ্যায় মুঝসে আই ফির জানে কিউ তনহাই, ও আল্লাহ আমার কত করেছি যে আরজি, ও দেশ মেরে তেরি শান পে সদকে। আপনি কি বিশ্বাস করবেন, অনেক বিখ্যাত হিন্দি গান আসলে আমাদের বাংলা গানের কপি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো জনপ্রিয় বাংলা গানগুলো হিন্দিতে শুনতে কেমন লাগবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, ভিডিওটি শুরু করছি কি করে তোকে বলবো গানের মাধ্যমে। কি করে তোকে বলবো তুই কে আমার, গানটি হচ্ছে 2013 সালের রংবাজ সিনেমার গান। ভিড়েতে দাঁড়াই একা তোর যদি না, যেখানে কণ্ঠ দেয় অরিজিৎ সিং, এবং পরবর্তীতে 2014 সালের ইয়ং জিসান সিনেমাতে গানটি হিন্দিতে রিমেক করা হয়। শুনো না সঙ্গে মরমর দিয়ে মিনারে, এই গানটিতে অরিজিৎ সিং কণ্ঠ দিয়েছে। আজ সে দিল পে মেরে রাজ তোমারা, তো কোন ভার্সনটি আপনার কাছে ভালো লেগেছে তা কমেন্টে জানাবেন। ভিড়েতে দাঁড়াই একা। আমার কাছে বাংলা ভার্সনটা বেশ ভালো লাগে, ঠিক আছে, বাংলা ভার্সনটা মানে এটার তুলনা আমি করতে যাচ্ছি না হিন্দিটার সঙ্গে, বাংলা বেস্ট আমার কাছে ভালো লাগছে বাংলাটা। আপনার কাছে কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন প্যাকিং শোটা দেখে আসি। भी चल रही थी धड़कन तोर যদি না পাই দেখা, जब से मिले तुम हमें, এবং এই সিনেমার আরেকটি গান বেঁচে থেকে লাভ কি বল। বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া, এই গানটিতেও কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। পরবর্তীতে গানটি হিন্দিতে জিন্দা রাহকে কেয়া করু শিরোনামে রিমেক করা হয়। जिंदा रह के क्या करूं, বাংলাটাই বেস্ট। तेरे बिना जो भी सपने देखे थे और लिखे थे, তো গানটি কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাবেন। কেন হয় এমন মনে নেই তো মন, कैसी है जलन सीने में चुभन, নারে নয় সহজ পাওয়া তোর মতন দুনিয়া में तेरे बिन, তারপর রয়েছে পড়লে মনে তোমাকে। পড়লে মনে তোমাকে আর কে আমাকে রাখে, এই গানটি জিতের আওয়ারা সিনেমার গান। তাই জানি না জানি হয়ে অভিমানী হেরেছি জিতেছি কে কত, গান
গানটি গেয়েছেন জিৎ গাঙ্গুলি। জানলে অবাক হবেন, এরপর গানটি ইমরান হাশমির রাজশ্রী সিনেমার হিন্দিতে ব্যবহার করা হয়। जिंदगी से चुरा के जिंदगी में बसा के হিন্দি ভার্সনটি গেয়েছেন শাফাকাত আলী। तू मिला जिस तरह सबा मिले तू मिला जिस तरह सिला मिले চলুন আমরা গানটির কয়েকটি অংশ কম্পেয়ার করে দেখি। ফেলে নীলচে মাস আমি সাজাবো ঘাস তুমি পা ফেলে আনবে বাহার एक दूसरे में खो के है एक दूसरे কোথায় আগরতলা আর কোথায় চকির তলা। আসলে বাংলা ভার্সনটা সত্যি খুবই সুন্দর এবং আমার কাছে বাংলা ভার্সনটা বেস্ট লাগছে। আপনার কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। को पाना आई तो তোমাকে খুঁজি অল্প আলোতে রোজি किस्मतों को जगा के हर जहां को हरा के সো এরপর দেখবেন কি করে বলবো তোমায় গানটি। কি করে বলবো তোমায় আসলে মন এই গানটি অঙ্কুশ ও মিমি অভিনীত কি করে তোকে বলবো সিনেমার গান। তুমি জানতে পারোনি কত গল্প গানটি গেয়েছেন পাপন ও পালাক। এরপর 2016 সালে ইমরান হাশমির রাজ রিবুট সিনেমায় গানটি হিন্দিতে রিমেক করা হয়। राज आंखें तेरी सब আসলে বাংলা ভার্সনটা তো বেস্ট, ঠিক আছে, বাট এই গানটার যে হিন্দি ভার্সনটা আসলে খুবই ভালো লাগছে, শ্রুতিমধুর লাগছে। তো আপনার কাছে কেমন লাগছে এবং আপনার কাছে কোনটা বেস্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। बया এই গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। साया भी जिस्म से होता है তো আপনার কাছে কোনটি বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন কিন্তু। কি করে বলবো তোমায় পাস মেরে রহো কেন সে পালিয়ে বেড়ায় इश्क की कैसी है ये गहराइयां এনিওয়ে গাইস, এরপর রয়েছে কতবার বোঝাবো বল। কতবার বোঝাবো বল কতবার জানাবো বল হ্যাঁ, গানটি ছিল 2015 সালের একটি জনপ্রিয় গান। যতনে রেখেছি তোকে মনের গভীরে তোর এখানে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ ইরফান। এরপর 2021 সালে এই গানটি হিন্দিতে তৈরি করেন আকাশ সেন। तुझे याद करे मेरा दिल तेरी बात करे मेरा दिल চলুন গানটির কয়েকটি অংশ কম্পেয়ার করে দেখি। যতনে রেখেছি তোকে মনের গভীরে फिर रहा दर बदर ओ यारा बिन तेरे জীবনে পেয়েছি তোর প্রেম সাথী রে तू मेरा है सफर तू ही मेरी मंजिल আপনার কাছে কোনটি ভালো লেগেছে কমেন্টে জানাবেন। এরপর আপনারা অরিজিৎ সিং এর বোঝে না সে বোঝে না গানটি নিশ্চয়ই শুনেছেন। বড় ইচ্ছে করছে ডাকতে তার গন্ধে মেখে থাকতে বোঝে না সে বোঝে না হ্যাঁ, এটি ছিল 2012 সালের বোঝে না সে বোঝে না সিনেমার গান। এরপর 2018 সালে গানটি বলিউডের সিনেমায় ব্যবহার করা হয়। রফতা রফতা হো গই জানু না জানু না জানু না হিন্দি ভার্সনে অরিজিতের পরিবর্তে কণ্ঠ দিয়েছে কে কে। চাহে দিদার তেরা নজরে ঝুকে ভি ও ভালো লাগছে, এখন বেশ ভালো লাগছে। ফার্স্ট টাইম স্যাডিকটা আমার কাছে ভালো লাগেনি, বাট এখন ভালো লাগছে। আর এমনিতে কে কে ওনার গানগুলো অন্যরকম হয়। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। মেরে কদম চল আমার কাছে কিন্তু বাংলা ভার্সনটাই বেশি ভালো লেগেছে। আপনার কাছে কোনটি ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। सजदे में तेरे सर है थोड़ा सा दिल में डर है कैसे करूं मैं बात बुझना से बुझना সো গাইস, তারপর আপনারা তোমায় নিয়ে শুরু হলো গানটিও আশা করি শুনেছেন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন এই গানটি হচ্ছে জিতের বন্ধন সিনেমার গান। তোমার সাথে পথ হারাতে করবে না যেটি পরবর্তীতে আশিকি 2 সিনেমায় হাম মর জায়েঙ্গে নামে হিন্দিতে রিমেক করা হয়। मेरे यारा तेरे हम अगर पाएंगे तो
ও আজকে ফার্স্ট টাইম জানতে পারলাম আসলে এটা বাংলা গানের থেকে রিমেক করা হয়েছে। তো এখানে সত্যি বলতে আমার কাছে আশিকি 2 এর এই হিন্দি গানটা মানে হিন্দি ভার্সনটা বাংলা ভার্সনের থেকে বেশ ভালো লেগেছে। তো আপনার কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। तो ज़माने के हम এই গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং এবং তুলসী কুমার। तुम्हारी डाकते काटे आज आशाते जो मिले प्यार में बस तेरा साथ हो चाहे जो बात हो কত সুখের ছবি আঁকে মন হলো ধন্য। আপনার কাছে কোনটি ভালো লেগেছে? যাই হোক, তারপর রয়েছে টলিউডের অন্যতম হিট একটি গান মন হারিয়ে বেঘোরে। মন হারিয়ে বেঘোরে ডুবলো স্বপ্নে সাগর গানটি তৈরি করা হয়েছিল দেব শ্রাবন্তীর সেদিন দেখা হয়েছিল সিনেমার জন্য। মেঘলা দিনের আলো রামধনুটা চেনালো আপনারা হয়তো অনেকেই জানতেন না, পরবর্তীতে এই গানটি বলিউডের আশিকি 2 সিনেমায় হিন্দিতে করা হয়। मिलने है मुझसे आई फिर जा তো এখানে যদি দুইটা গানে কম্পেয়ার করতে যাই তাহলে আমাদের একটা ভুল হবে, ঠিক আছে? বাংলা গানের থেকে রিমেক করা হলেও এই যে হিন্দি গানটা এটার ভাইবটাই অন্যরকম আর বাংলা গানের ভাইবটাই অন্যরকম। তো আমার কাছে দুইটা গানই বেশ বেশ ভালো লেগেছে বেশ। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। जाने क्यों तन्हाई গানটি গেয়েছেন অরিজিৎ সিং, যা খুবই জনপ্রিয় ছিল। जाने क्यों मैं सोचता हूँ खाली सा मैं एक रास्ता बस मैं भी दूँ तो क्या तुझे চলুন দেখি কোন গানটি বেশি ভালো লাগে। গালে চোখে ঠোঁটে তোর আমি চুমু এঁকেছি সবচেয়ে आशिकी बाजी है ताश की टूटते बनते विश्वास की सुन ले मुझे तू बिन कहे তারপর রয়েছে টলিউডের আরেকটি জনপ্রিয় গান খুঁজেছি তোকে রাত বেরাতে। উঠেছি তোকে রাত বেড়াতে জলে নিয়ে আলো স্বপ্নে এই গানটি জিৎ ও শ্রাবন্তীর জোশ সিনেমার, যা রিলিজ হয় 2010 সালে। মনের অলি গলি হয়ে কেন পালালি রাতেও মরিচিকা এরপর 2012 সালে বলিউডে গানটি একক অ্যালবাম হিসেবে হিন্দিতে তৈরি করা হয়। जो तेरे संग बाटी बातें না না একদমই ভালো হয়নি, ভালো লাগেনি আমার কাছে, মানে হিন্দি ভার্সনটা ভালো লাগে। তো এক একজনের রুচি এক এক রকম, আপনাদের কাছে ভালো লাগতেও পারে। তো আমার কাছে বাংলা ভার্সনটা অসাধারণ লেগেছে, পুরো একটা ভাইব জোশ, সিনেমাটার নামও জোশ আর গানটা শুনলে জোশ জোশ একটা ভাইব দেয়। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। গানটি গেয়েছে মোস্তফা জাহিদ। আমার কাছে কিন্তু বাংলা ভার্সনটাই বেস্ট মনে হয়। মনের অলি গলি হয়ে কেন পালালি রাতেও মরিচিকা মगर क्यों भूल गए तोड़ गए छोड़ गए जन्नत जो था হোয়াটএভার গাইস, এরপর রয়েছে এই গানটি। মন যে হারালো দু হাত বাড়ালো আজ তোর ছোঁয়া পেতে হ্যাঁ, এই গানটা যে তখন কত শুনতাম আর তার কোনো হিসাবই নেই এখন। না এই চোখে আর কিছু ভাসে না তোকে ছাড়া একারাতে চাঁদ 2012 সালের খোকাবাবু সিনেমার এই গানটি 2014 সালে বলিউডের হাম শাকল সিনেমায় হিন্দিতে ব্যবহার করা হয়। तुझसा हंसी मैंने देखा ही नहीं तेरी हर एक कदम में कोई ও মাই গড, আজকে ফার্স্ট টাইম জানতে পারলাম যে এই গানটা এটা বাংলা গানের রিমেক। তো আমার কাছে আসলে দুইটা গানই ভালো লাগে। আর এই যে সাইফ আলী খানের যে গানটা, ঠিক আছে, আমার কাছে এই গানটা খুবই ভালো লাগতো। বাট আমি আজকে জানতে পারলাম বিষয়টা। সিনেমা ভিডিও ইউটিউব চ্যানেলকে সত্যি থ্যাঙ্কস এত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। যেই গান এবং সিনেমায় অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। সবকিছু মিলিয়ে আপনার কাছে কোনটি বেস্ট মনে হচ্ছে? चेहरे का नूर मुझे देता है सुरूर मेरा होश में भी दिल তোর দু চোখে তাকিয়ে থেকে চেনা জানা রাত কবে হবে তারপর দেখবেন কি করে ভুলে থাকবো তোকে। কি করে ভুলে থাকবো তোকে
লিখেছি তোর নাম এই গানটি 2009 সালের তুমি আসবে বলে সিনেমার। দিন কাটে সেই আশাতে রাত যে নামে যেটি পরবর্তীতে বলিউডে সুনা হ্যায় নামে তৈরি করা হয়। সোনা হ্যায় তেরে দিল পে মেরা। তো সত্যি বলতে এই যে হিন্দি ভার্সনটা এবং বাংলা ভার্সনটা দুইটাই খুবই সুন্দর। আমি কম্পেয়ার করতে চাচ্ছিলাম, চলুন বাকি অংশটা দেখে আসি। কहीं না কहीं না বাংলা এবং হিন্দি দুই ভার্সনেই কণ্ঠ দিয়েছেন জুবিন নটিয়াল। এভাবে হয়তো তেমন বোঝা যাচ্ছে না, চলুন একসাথে দুইটা অ্যাড করে দেখি। কি করে ভুলে থাকবো তোকে সোনা है तेरी तकदीरों में दिन काटे সেই आशाते मर जाने से पहले मैं जी लूं तुम्हें এরপর রয়েছে এক মুঠো স্বপ্ন। এক মুঠো স্বপ্ন চেয়ে হাত বাড়িয়েছিলাম। হ্যাঁ, এই অসাধারণ গানটি ছিল জিতের 100% লাভ সিনেমার গান। কত রাত জাগা কত দিন গোনা সেই নতুন ভোরে 2012 সালের এই সিনেমার গানটিতে কণ্ঠ দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। পরবর্তীতে গানটি বলিউডের বোল্ড মানি সিনেমায় হিন্দিতে ব্যবহার করা হয়। मैं तो बस तेरी चाहत में चाहूं रहना सदा। বাংলা ভার্সনটা সত্যি খুবই সুন্দর, বাট হিন্দি ভার্সনটা অতটা খারাপ নয়, এভারেজ ভালোই ছিল। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। চলুন বাকি অংশটা দেখে আসি। হিন্দি ভার্সনে কণ্ঠ দিয়েছেন রাহাত ফাতে আলী খান। तेरे इश्क पे तेरे वक्त पे बस हक है एक में। দুটি গান একসাথে শুনলে এমন শোনাবে। এক মুঠো স্বপ্ন চেয়ে হাত বাড়িয়েছিলাম। मैं तो बस तेरी चाहत में चाहूं रहना सदा। রাত জাগা কত দিন গোনা সেই নতুন ভোরের আশা तेरी रूह पे तेरे जिस्म पे बस हक है एक मेरा। এরপর যে গানটি দেখাবো সেটি আপনাদের সবারই পরিচিত, জিতের আল্লাহ আমার গানটি। ও আল্লাহ আমার কত করেছি যে আরজি গানটি ছিল জিৎ ও কোয়েল মল্লিক অভিনীত শেষ থেকে শুরু সিনেমার একটি গান। আরে ফিরবে একদিন নদী প্রেম বুঝলে সে খুঁজবে দরদি গানটি এতটাই ভাইরাল হয় যে পরবর্তীতে বলিউডের অন্যতম সিনেমা দ্য প্রাইড অফ ইন্ডিয়াতে ব্যবহার করা হয়। ও দেশ মেরে আসলে আমি প্রথমে মনে করেছিলাম, মানে আমি আগে প্রথমে যেটা ভেবেছিলাম আর কি, মানে আজকে আবার ভুলটা ভাঙলো। এই যে জনপ্রিয় যে গানটা, আমি ভেবেছিলাম এটা হিন্দি থেকে বাংলাতে রিমেক করা হয়েছে, বাট আমার ধারণা পুরো ভুল। আসলে আমি সত্যি বলতে বাংলা ভার্সনটা খুবই সুন্দর এবং হিন্দি ভার্সনটাও খুবই সুন্দর, খুবই সুন্দর। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। তেরি শান পে সদকে যদিও শুধুমাত্র গানটির সুর নেওয়া হয়েছে, গানটি গেয়েছেন অরিজিৎ সিং। अर्ज़ ये दीवाने की जहाँ भोर सुहानी देखी দুটি গান একসাথে শুনলে অনেকটাই একই রকম মনে হবে। না পড়লে কিসের ভালোবাসা ভাঙে মন তবু ভাঙে না যে আশা রেশম কা হো মধুশালা या कफन सिपाही वाला। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিওতে দেখানো কোন গানটি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তীতে এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা তো আশা করি আপনারা সবাই দেখেছেন, এবং বাংলা ইন্ডাস্ট্রি থেকেও যে গান বলিউডে রিমেক করা হয়, আশা করি আপনারা বিষয়টা একদম ক্লিয়ারলি দেখেছেন এবং শুনেছেন। দেখুন, বাংলা ইন্ডাস্ট্রি, আমি বাংলাদেশ এবং কলকাতার এই দুটি ইন্ডাস্ট্রি একসাথে মিলিয়ে বলছি, বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, বাট এখানে কিছু কিছু সমস্যা রয়েছে যেগুলোকে সলভ করতে পারলে বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। ঠিক আছে, বলিউড ইন্ডাস্ট্রি বড়, সেই হিসাবে বাংলা ইন্ডাস্ট্রি যে ক্ষুদ্র সেটা কিন্তু একদমই নয়, কিন্তু কিছু কিছু ভুল রয়েছে। সে ভুলগুলো সম্পর্কে যদি বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আশা করি আপনারা কম বেশ সবাই জানেন। তো এর মধ্যে আমি যে বিষয়টা সম্পর্কে বলতে চাই সেটা হচ্ছে রিমেক। ঠিক আছে, রিমেক করা
কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রি মানে কলকাতার বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে রিমেক, প্রচুর রিমেক করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশেও কিন্তু অনেক রিমেক করা হয়েছে এবং কলকাতার যে বাংলা ইন্ডাস্ট্রি রয়েছে সেই ইন্ডাস্ট্রির যে সিনেমাটোগ্রাফি সেটা কিছুটা ভালো থাকলেও বাংলাদেশের যে সিনেমাটোগ্রাফি সেটা কিন্তু খুবই বাজে ছিল। রিসেন্টলি এসে খুবই ইমপ্রুভ হয়েছে। রিসেন্টলি এসে কলকাতার বাংলা ইন্ডাস্ট্রি থেকে কিন্তু বাংলাদেশের বাংলা ইন্ডাস্ট্রি বেশ এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা সিনেমার মধ্যে সব থেকে বেশি মেইন যেটা পয়েন্ট সেটা হচ্ছে স্টোরি। আর এই স্টোরিটা যদি ভালো হয় তাহলে দর্শক সিনেমা দেখবে। কিন্তু এই বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে এই স্টোরি নিয়ে খুবই সমস্যা হচ্ছে, কিন্তু বাংলাদেশে বাংলা ইন্ডাস্ট্রি বেশ ইমপ্রুভ হচ্ছে রিসেন্টলি। আর এদিকে আমাদের ভারতের কলকাতার বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে। হ্যাঁ, রিসেন্টলি সুপারস্টার মেগাস্টার দেবের যে সিনেমাগুলো রিলিজ হয়েছে বা হচ্ছে, আসলে এই সিনেমাগুলো খুবই সুন্দর এবং অনেক ভালো ভালো সিনেমাও কিন্তু রিলিজ হচ্ছে। আর একটা হিরোকে নিয়ে আমার কথা বলতেই হচ্ছে, সেটা হচ্ছে বনি সেনগুপ্ত। আর বনি সেনগুপ্ত কিন্তু বেশ ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দিয়েছে, কিন্তু রিসেন্টলি তার যে সিনেমা সিলেকশন এগুলো আসলে ভুলভাল সিনেমা তিনি সিলেক্ট করছে। আর এই বিষয়গুলোর জন্যই তিনি ফ্লপ স্টার হয়ে গেছে। অবশ্যই তাকে কামব্যাক করতে হলে ভালো একটা স্টোরি প্রয়োজন। তো যাই হোক ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন গানটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সত্যি বলতে আমার কাছে বেশিরভাগ বাংলা গানগুলোই খুব ভালো লেগেছে হিন্দি রিমেকগুলোর থেকে। তো যাই হোক ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।